صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم قال الصلاة بالرجل المؤمن أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जुल्फ़े मोहब्बत यार थोड़ा अल्लाहुम्म सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना मुहम्मद ज़बाता बवत्तिर दियादायगी सनाए मुहम्मद बवत्तिर बिज़ेर अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना हबीब खुदा अशराफ अंबिया के अर्श मजेदार सवद मुत्तका अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना सवारे जहांगीर के बकुदस्त अज कसरे नीले रवान अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलिहि सय्यिदिना रहमतुल्लाहि ताला अलैहि पवित्र उपलक्षे आजीब शान मुबारक वाज महफिल परम श्रद्धा शुभवर्ती तथा मौलाना अब्दुल वहाब साहेबेर पुत्र हजरत मौलाना नूरुल हुदा मजुमदार साहेब मददुल्लाहुल अली আজকের মাহফিলে উপস্থিত
বিশেষ করে ওই মাহফিলের গৌরব বাগেরহাট সাবজেলা মাদ্রাসাতুল আলী উপস্থিত আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ান নিজাম সমাবেশী যুবক ভাই বন্ধুরা, বাড়িতে করে পর্দায় অবস্থানরত আমার পর্দার আড়ালের পর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জতে আজকে কাটাকাল মেমটিলাতে একজন অলির ইসালের সহফলকে যে ওয়াজ মাহফিল, সেই ওয়াজ মাহফিলে আমাদেরকে আসা এবং বসার যে সুযোগ করে যে মহান রব্বুল ইজ্জত দিলেন, তিনি আমাদের মওলা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে বিভিন্ন জাতি উপজাতির বসবাস আছে, ঠিক না? শুধু আপনারা এই যে জায়গার মধ্যে আইসুন, সেই জায়গাতে আসাটা আপনাদের পা নামক যে নিয়ামত, বিবেক নামক যে নিয়ামত, শ্রবণ করার যে ক্ষমতা আল্লাহ পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে যে কান যেটা দিছে, সেই নিয়ামতের পাওয়ার, অর্থাৎ সেখানে গেলে আমি কিছু শিখতে পারবো, শুনতে পারবো, এই নিয়ামতের বদৌলতে এই জায়গাতে উপস্থিত হয়েছেন, এই মনোভাব না আরো কোন নিয়ামতের ওসিলায় এসে ওই নিয়ামতের ওসিলায় না? আমি বলবো না। কেন? আমার বন্ধুগণ, এইভাবে পা এইভাবে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ যা মানুষের মধ্যে আছে বিদ্যমান, এই পৃথিবীতে অনেক লোকেরা, অনেক ধর্মাবলম্বীরা আছে, ঠিক না বলবেন? তাদের কি এই অনুভব করার, এই শ্রবণ করার, হাত পা এবং কথা বলার ক্ষমতা নাই? এরা আসলো, আসবে কখনো না। যদি এই মাহফিলের ভিতরে কোন ব্যক্তি আসতে হয়, তাহলে তার মধ্যে একটি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রদত্ত নিয়ামত, সেই নিয়ামতের নাম হলো দৌলতে ঈমান। কথাটা বুঝাইছি? আইসেন কোন পাওয়ারে? ঈমান আর পাওয়ারে। পয়সা সুন্দর লাগে। আপনার পাওয়ারে যদি হইতো কিন্তু আরো ইঞ্জিনিয়ার করাইতে পারে। আমার বন্ধুগণ, ওই ইমানদার লোক যারা, এরারে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফের মধ্যে এমন একটি ওয়ার্ড দ্বারা, এমন একটি শব্দ দ্বারা আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেন। আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই বলবো जो ईमान लाया मुझको, यानी ईमानदार माने ईमानदार। ईमान আমার বুজুর্গ, আমার বন্ধুগণ, আমরা কার উপর আনলাম? আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। কার উপরে? বলো তো, জুড়ে বলো। আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, যদি কোনো মানুষ আল্লাহর উপর ঈমান আনে, সে ব্যক্তি কি মুসলমান হবে? মুসলমান হবে না। আমার বন্ধুরা, তাহলে তিন কিয়ামতের উপর ঈমান আনলে মানুষ মুসলমান হবে? হবে না। কেন? আমার বন্ধুগণ, আমার বুজুর্গগণ, আমরা ছোটবেলা যখন সবাই মক্তবে, আমরা বিদ্যার্থী হিসাবে, শিক্ষার্থী হিসাবে যখন যাইতাম, শিক্ষা গ্রহণ করার সময়ে আমাদের আসাতিজায়ে কেরামগণ আপনারে পড়াইছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যে আছে এগুলোর নাম কি? এগুলোর নাম হলো ঈমানে মুফাসসাল। কি? ঈমানে মুফাসসাল। আর একটি এর আগে
গেছে আমানতু বিল্লাহি কামা হুয়া, সেটার নাম হলো ইমানে মজমল। ইমানে মজমল নয়, ইমানে মজমল, ইমানে মজমল। আমার বন্ধুগণ, তার অর্থ কি? তার অর্থ হইল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি قبلت جميع أحكامه وأركانه। আপনারা একটু মুখস্থ আছেন? আছেন? অর্থ জানা আছে? জানা আছে? জি না। আমার বন্ধুগণ, যদি আপনারা এর অর্থ ডিকশনারিক্যাল যদি অর্থ না জানেন, অভিধানিক অর্থ যদি না জানেন, তবেও কিন্তু আপনাদের অর্থটি জানা আছে, বুঝাইলে বুঝবা। এর অর্থ কি বুঝা যায়নি? আমার বন্ধুগণ, এর অর্থ হইল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম যাই আপনার আপন নামের সহিত যাই না ওনার গুণী আপন নামে। আমার বন্ধুগণ, শুধু আপন নামে নয়, আপন জীবতে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। তাহলে বোঝা গেল এই পৃথিবীর মধ্যে অনেক লোক আছে, অনেক মানুষ আছে যারা কিন্তু নিজের নামে কিন্তু তারা পরিচিত নয়। মানুষের মধ্যে ক্লাস ভাগ কয়টা? তিনটা। কয়টা? তিনটা। 1 নম্বর 1 ক্লাস, যাই নিজের নামে নিজে পরিচিত। 2 নম্বর হইল যাই তার বাবার নামে পরিচিত। 3 নম্বর হইল যাই তার বিবির পরিচয়ে পরিচিত। তাই লাগে আপনার 3 নম্বর ক্লাসের লোক। এত আমার আল্লাহ তিনি আর কারোর নাম দিয়া পরিচিত নয়, গুণান্বিত নয়, নিজে নিজে নিজের নামের সহিত যাই আপনার সাবিতা সহিত এবং তিনির কি সিফতের সহিত। এজন্য এই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। তিনি কামা হুয়া, তিনি যেরূপ আছেন সেরূপ নয়, তিনি যেমন আছেন তেমন। কথাটা বোঝা যায়? তিনি যেমন আছেন তেমন অর্থ থেকে যদি কেউ হয় তিনি যেরূপ আছে সেরূপ, তাহলে বোঝা যাবে আল্লাহর পরিচয়ের একটি রূপ আছে। আমার বন্ধুগণ, আল্লাহর কোন রূপ নাই, লা নিদ্দালাহু, তার কোন আয়তন নাই, ওয়ালা জিদ্দালাহু, তার কোন বিপরীত নাই, ওয়ালা জাক্কালাহু, তার কোন দিক নাই। তিনি হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এজন্য আমরা যখন আমাদের মুসল্লাতে দাঁড়াই নামাজ আদায়ের জন্য, তখন আমরা আমাদের কুরআন শরীফের ভাষায় আমরা তেলাওয়াত করি। আমার সাথে বড় প্রত্যেকের জানা আছে, কিন্তু অনেকের ভুল হইতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন কি বলেন না? আমার বন্ধুগণ, কোরআন শরীফের বর্ণনা 21 নম্বর পারা বাহির করলে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই কিতাব তেলাওয়াত করুন যে কিতাব আপনার ওহীর মারফতে দেওয়া হলো। কিতাব, সেই কিতাবের নাম কি? বিহাযা কালামুল্লাহ, যেখানে আল্লাহর কালাম ওয়া লা কালামুন্নাস, এখানে কোন মানুষের কালাম নয়। হাযা মাউইযাতুল লিন্নাস, এখানে গোটা মানব জাতির জন্য ওয়াজ। ওয়া হাযা শিফাউল লিমা ফিস সুদূর, আর এখানে কোরআন শরীফ যেখানে এখানে মানুষের অন্তরের ব্যথা দূর করার একমাত্র সুব্যবস্থা। জুড়ে বলো সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। প্রত্যেক দুরূদ পড়ার সামনের জায়গাটারে পুরা করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা
وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين এই কোরআন শরীফে আল্লাহ মুমিন জাতির জন্য শিফা হিসেবে পাঠাইছে জুড়ে বলে সুবহানাল্লাহ আরো জুড়ে বলে সুবহানাল্লাহ বন্ধুগণ আমার বুজুর্গগণ এই যে কোরআন শরীফ যেখানে এই কোরআন শরীফ এই মুমিনের হেদায়েতের একটি সুব্যবস্থা আমার বন্ধুগণ আল্লাহর ফরমানে লাহুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওদের জন্য এখানে হেদায়েত ইয়াবরা তারা মুত্তাকি পরহেজগার ঈমানদার ফাসিক নাই বেঈমান নাই কাফির নাই মুশরিক নাই ওদের জন্য এই কোরআন শরীফ হেদায়েত ইয়াবরা ওয়া ইয়াকিমুনাস সালাতা যারা নামাজ কায়েম করে নামাজ কি করে কায়েম করে যারা কি করে বড় ডরার আছে যেমন মাঘ মাস গেছে কি ডর কমাইলাও আমার বন্ধুগণ যারা নামাজ রে কায়েম করে অসুবিধা জি না আমার তো অসুবিধা নেই আমি কিতাব পড়ছি আমার গায়ে শুনতে গেছি কি লাগা আমি আমার বুদ্ধ কথা দেখা আছে আমি নিজে শুনতে গেছি ও প্রত্যেক রাইত আছে আপনার দুই তিনটা ও আপনারা ফাঁসনি উনার যাই কোন জায়গা পালা ওই কোন জায়গা বাদ হইব তুই ব্যাপার কোন জায়গা যেন বাদ হইলে আমার বাবা না যেন পালা হইলে আমার পার তবে আপনারা লোকে যদি পালা আমার ব্যবহার হয় যদি আপনাদের অন্তরে মায়া আপনার জন্মে তাহলে দেখা হবে বারবার আর যদি না জন্মে তাহলে আজই শেষ পাবো তো ব্যাপার আমার বন্ধুগণ নামাজ হইতে ডর করে না নামাজ হইতে ডর করে বেটাকে বলছে এর দিকে সাহেব হুজুর নামাজ তো আমি পড়ি তো অবশ্য খাই ঠান্ডা কি হুজুর কোন সময় আমার জানে হয় না হুজুর ছাড়া বিকল্প কিছু আছে নিবিলি আছে বলে চোখটা আমার বইয়া দেখো বলে কুশল বলে লিখাই হুজুর ছাড়া কুশল করলে নামাজ আমার বন্ধুগণ আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরআন শরীফ যখন নাযিল করছে এখান ভাল লাগিয়া হেদায়েত ইয়াফতা হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা আপনার আল্লাহরে আনা থেকে কিরা করতে কত না ঈমান আছে দেশো পারবাই সম্ভব আছে আমার বুজুর্গগণ আমার বন্ধুগণ যারা কিরা আল্লাহরে আনা থেকে ঈমান আছে ওয়া ইউকিমুনাস সালাতা আর যারা নামাজে কায়েম করে ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া মিম্মা রাযাকনা ইউনফিকুন আর যারা কিনা করা হইছে আমার তরফ থেকে রিজিক দেওয়া হইছে এরা খরচ করে আল্লাহর রাস্তায় ও সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আজকে আমরা যে ওয়াজ যে করি না বসে জি না বিবেক বুদ্ধির প্রয়োজন আছে বাস্তবের প্রয়োজন আছে পড়া চালানোর প্রয়োজন আছে আমি মঙ্গলে মান সম্মান করিয়া বিদায় দিতে টাকার প্রয়োজন আছে এই জায়গার মধ্যে বইতে আপনার পাক পবিত্র কাপড় বানাইতে সাবন দিতে লাগবে প্রয়োজন আছে সুতরাং আমার বুজুর্গগণ আমার বন্ধুগণ টাকা ছাড়া মানুষ করতে পারে না আমার বুজুর্গগণ কোনো সময় টাকা মানুষের কাছে না হইলে মানুষের ইজ্জত পর্যন্ত রক্ষা করতে পারে না এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ লাগে দোয়া করতে হয় আপনি কিটা করতে হয় এরা গরিবী রাসূলুল্লাহ খানা পাইছেন মন্ত্রী গেছেন দোয়া রাসূলুল্লাহ যে গরিবীর কারণে যাতে তোমার ঈমান নষ্ট না হয় আর বুঝতে যাচ্ছে আমার বন্ধুগণ আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওই কোরআন শরীফ যখন আমরা উপরে নাযিল করতেন রাসূলুল্লাহর মারফতে কোরআন শরীফ হইল কি ওই কিতাব যেমন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা মুমিন যারা মুত্তাকিন যারা ঈমান আনছে আনা দেখিয়া আল্লাহরে আর এরা সারা আগে এরা নামাজে কায়েম করে এরা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে ও আল্লাহ কি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল ইজ্জত ওদের তামাম রোগ ব্যাধির শিফা হিসাবে আল্লাহ পাঠাইছে ঠিক আছে শুধুমাত্র তোমার রোগ ব্যাধি শিফাই কেন লাগিলা আমার আল্লাহ ফরমান ওয়াহাদা মাউইযাতুল লিন্নাস এই কোরআন শরীফ হইল গোটা মানব জাতির জন্য এজন্য রাসূলুল্লাহর উম্মত হল
আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি ওই আয়াতের দিকে আলোচনা করতে যাব। আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আয় ও লোক যে ঈমান লায়া মুঝ পর। এখন ঈমান খারা আছে, ঈমানদার খারা, ওখান পয়লা ঈমানের ডেফিনিশনটা বুঝা লাগবে দিনা না বুঝা লাগবে দিনা না তুমি সবে দিগাইয়া পয়লা আল্লাহ যে পয়লা ঈমানদার বল, এখন ঈমানের ডেফিনিশন বুঝা লাগবে দিনা না। হ্যাঁ, এটা কই পাবে না চলো না আগে পয়লা কিতা বলো ঈমান আনো, পয়লা ঈমান আনো, পয়লা ঈমানদার বনো। তো ঈমানের নাম কার বুঝে? আল্লাহ বুঝে। কার বুঝে? ভাই সাহেব আমি আই আমার বুজুর্গান, আমার বন্ধুগণ, ঈমান কার বুঝে? আল্লাহ, আল্লাহর বুঝে। আমরা দেখুন আপনার আগে আসলাম কিতা করবো বিমানে মজমুল আল্লাহ রাব্বুল ইজ্জত জানেন আমি ঈমান আনলাম তিনি কেমন, আপন নামের সহিত তিনি গুণী এবং আপন সিফতের সহিত। আর আমি কবুল করলাম আল্লাহ রাব্বুল ইজ্জতের কাবিল তু জামিয়া আহকামিহি, আল্লাহ দেওয়া যত হুকুম বলেছে ও আরকানিহি, আর যত রুকুন বলেছে বুঝা জানি না বুঝা জানি। এবং তুমি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কিতা হইছো, বন্দী বনে গেছো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায় আমার বান্দারে তোমাকে যখন জমিনের মধ্যে দিলাম, দেওয়ার আগে আমি আলমে আরওয়ার মধ্যে তোমার কাছ থেকে আমি স্বীকৃতি লইছি তোমার দিতাম কিনা। আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত মানব জাতি আছে তামামরে একই সাথে যখন আল্লাহ রূহে তৈরি করেন, আল্লাহ তামাম মানব জাতির উদ্দেশ্য দিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার প্রভু, আমি কি তোমার রব। যখন তামাম বলল আপনার একাগ্রতার সহিত আলু বালা আল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতে ওই জমিনের মধ্যে আমরা নিশ্চয়। এজন্য মওলানা ইয়াসিনে বলে লাস্তু বলিবার কালে কালু বালা বলেছিলে ও তুই ডাকতে নাতে আইলে কেনে ডাকবে বলিয়া, ও তুই ডাকতে নাতে আইলে কেনে ডাকবে বলিয়া। করবে যে দিন জম্বুতে পরে রব সব তাতে, ছেলে মেয়ে কেউ তো তোরে ফিরে যাবো না। আলাস্তু বলিবার কালে কানু বালা বলেছিলে ও তুই ডাকতে নাতে আইলে কেনে ডাকবে বলিয়া, ডাকতে নাতে আইলে কেনে ডাকবে বলিয়া। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের হইছি আল্লাহ তোমারে আমরা মানবো, তোমার ইবাদতি আমরা করব, তোমার হুকুম আহকাম যেগুলো আছে এগুলোরে আমরা মানব, তোমার হুকুম আহকাম যেগুলো আছে এগুলো আমরা মানব। এখন আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা কিতাব আল্লাহ জমিনের মধ্যে দিলে আমরা এখন মানিয়াননি না তো না, আমরা এখন মানিয়াননি না, মানিয়ান না। তাই আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, আমরা যখন ঈমান আনলাম, ঈমান আনতে হইলে ঈমানের শর্ত কিটা আলে আল্লাহর উপরে বিশ্বাস করলে ঈমান আনা হবে না। ঈমান আনতে হইলে গিয়া যদি কোনো মানুষের দিন কিয়ামতের উপরে ঈমান আনে, ঈমান আনা হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায় ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাস, মানুষের মধ্যে থেকে একজন মানুষে কি দেখো মাই আমুল কর এবং কইব মজারাত জানাঞ্জন। মজারাত দুইটা কারণ আনাবে, একটা বর্তমান আর একটা ভবিষ্যৎ। বুঝা যায় আপনারা টেন্স পড়েছেন জানি কয় প্রকার, আমি এস পড়েছি না কয় প্রকার? 3 প্রকার না? হ্যাঁ, 3 প্রকার। আমার বন্ধুগণ, আমার বুজুর্গগণ, যারা গেল বর্তমান যে কইছে কিটা মন প্রেজেন্ট নাকি, আর সামনে যে কইছে নাম দিবা ফিউচার নাকি, ফিউচার। সুতরাং রাসূলুল্লাহর উম্মতের আল্লাহ এখন বর্তমান অর্থাৎ প্রেজেন্ট এবং ফিউচারে তারা করার হইতে যাব মাইয়া কোনো কতদিন তার কোনো সময়সীমা নাই। আমান্না বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, কিন্তু মিন যে কইলো মিনে তবরি আমি বলে বুঝই ভাই মিনে তবরি সারার কথা কোয়াম না, এর যারা কইবা আর যারা কইতরা এরা কিতা কইতরা আমান্না বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আর দিন কিয়ামতের উপরে। আল্লাহ বলেন ওয়া মা বিমুমিনিন, আল্লাহ ফরমান এরা মুমিন না, এরা মুমিন না। সুবহানাল্লাহ।
তো বোঝা গেল আল্লাহর উপরে ঈমান আনলে আর দিন কিয়ামতের উপরে বিশ্বাস করলে মানুষ কি হয় না মুমিন হয় না মুমিন হইতে হইলে সবাই দিদা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আমি ঈমান আনলাম আল্লাহর উপরে আর আল্লাহর কিতাবের উপরে وكتبه على كتاب الله ورسله رسول الله واليوم الآخر عن قيامة الله والقدر خير شره من الله تعالى قالوا من دعوة إلى الله طرف تكي والبعث بعد الموت মরার বাদে আবার একবার জিন্দা হইব ও সাতটা কথার উপরে ঈমান যদি কোনো মানুষে আনে তাহলে মানুষ আপনার মুমিনিয়তের দ্বারস্থ হইল এর জন্য আল আসফাওয়ান নাজাইর কিতাবের মধ্যে আনছেন আল ঈমান তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وبما جاء به من الدين ضرورة والكفر تكذيب محمد صلى الله عليه وسلم وبما جاء به من الدين ضرورة যদি কোনো মানুষে এই পৃথিবীর মধ্যে ঈমানদার হয় তাহলে রাসূলুল্লাহর যত গুণের সহিত আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন অত গুণের সহিত বিশ্বাস স্থাপন করার নাম হইল গিয়া মুমিন বুঝা গেছে নি ওই মুমিন আল্লাহ রাব্বুল ইজ্জতের দুনিয়াতে ওই ইমানদারেরা ও মুমিনরা ওয়াস্তাঈনু তুমি সাহায্য তলব করো আমার কাছে মদদ চাও বিশ্বব্রি সবর এবং নামাজের মাধ্যমে কিতার মাধ্যমে আমার কাছে যখন তুমি সাহায্য চাও সন্তান নাই সন্তান চাও যখন তোমার কাছে দৌলত নাই দৌলত চাও যখন তোমার কাছে কোনো বিপদ আসে বিপদ থেকে মুক্তি চাও বিশ্বব্রি বসলা সবর এবং নামাজের মাধ্যমে অর্থাৎ তোমার কাছে সহন শক্তি দেখা আছে স্যাক্রিফাইস ক্ষমতা দেখা আছে এটাকে সর্বপ্রথম আনতে লাগবে এরপরে তুমি নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে সাহায্য যদি চাও আল্লাহ রব্বুল ইজ্জতে এই ব্যক্তির সাহায্যে আল্লাহ নামাজের এবং সবর ওসিলা কবুল হবে দিলে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম আলা খামসিন ইসলামের দুনিয়াতে লোকে পাঁচটা একটা হইয়া তার হলো কলিমা বাদে হইল নামাজ বাদে হইল রোজা বাদে হইল কি আপনার হজ যাকাত আমার বুজুর্গগণ আমার বন্ধুগণ ইসলামের মূল নীতি হইল পাঁচটা সর্বপ্রথম হইল কলিমা লাইন জমিন হই যাইবা তার লাগি ফরজ হইল গিয়া আপনার নামাজ লাইন জমিন হই যাইবা তার লাগি ফরজ হইয়া তার হলো গিয়া রোজা লাইন আপনার মুমিন হইবা তার লাগি ফরজ হইয়া তার লাগি যাকাত লাইন মুমিন হইবা তার লাগি ফরজ হইল গিয়া আপনার কিতা বলে হজ তাই আমার বুজুর্গগণ আমার বন্ধুগণ হজ আর যাকাত এগুলো হলো এডিশনাল আর শুধুমাত্র নামাজ দেখো আর রোজা দেখো এগুলো হলো কম্পালসারি সব কোনো টাইম দেওয়া 8:10 আচ্ছা ঠিক আছে 8:10 মাত্র আপনার রইছে 8 মিনিট অনিবার্য কারণে সময় বেশি দেওয়া যাবে না যার কারণে আপনারা আমার উপরে নারাজ হয়েছে না আমি আপনারা মতো দাওয়াত কবুল করলাম আইছি আর আমি আপনারা সামনে দেখা দিয়া আমি আমার বাবা মাসির পরিচয় দেখাইছি নাম্বার 2 হলো আপনারা মতো আমি আসার কারণে দুই একটা কথা বলছি এটা আপনাদের ফায়দা হইবে আর রাত তো নিলাম সময় পাস করুন এরে কিছু দুলেখার কিতাব হইবার একটু সময় না বুঝছো না কিছু দুলেখার কিতাব হইবার সময় না মুসা আলাইহিস সালামর লাঠির ঘটনা যদিও কোরআন শরীফের মধ্যে আয় প্রসঙ্গত হিসাবে আলোচনার মধ্যে ঠিক আছে তবে শুধুমাত্র কিসা কাহিনী টাইম পাস করাটা ভালো নয় এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা ওয়াজের মাহফিলে গেলে শিক্ষণীয় আপনারা কিছু বস্তু আপনারা ক্যাচ করার চেষ্টা করবা আর আমি আপনাদের সম্মুখে আমার মুখ্য উদ্দেশ্য ছিল যে আমি যে বক্তব্যটা পেশ করলাম আমি অতি সংক্ষিপ্ত হিসেবে তুলিয়া ধরি মানুষ যদি পৃথিবীর মধ্যে যদি সাকসেস হইতে চায় কৃতকার্য হইতে চায় তাহলে তার জিন্দগির মধ্যে নামাজ তার জীবনটা রেখে যাওয়ার অতিবাহিত করো পবিত্রতার মাধ্যমে তার জিন্দগি অতিবাহিত করো আল্লাহ সবচেয়ে ওই ব্যক্তির মহব্বত করো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন লাইন কিতা করো আল্লাহর কাছে তওবা করো লাইন আল্লাহর কাছে নিজের ছোট মনে করো আর লাইন পবিত্রতা করো এই আল্লাহ রাব্বুল ইজ্জতের সবচেয়ে মায়া করো ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم আল্লাহ আমরা মাফ করিয়ে দাও আল্লাহ আমরা মা বাপরে মাফ করিয়ে দাও আল্লাহ আমরা দাদা থেকে মাফ করিয়ে দাও আয় আল্লাহ বাগাড়ি সাবিন আইসে মাহবুব বাগাড়ি সাব হায়াত দাও আল্লাহ তার দাদা সাহেব
আল্লাহ আল্লাহ দুনিয়া থেকে বিদায় হইতেছেন আল্লাহ বাগাডরি আল্লাহ মুনাসাবত আয় আল্লাহ দরজারে বুলন্দ করিয়া দেয় আয় আল্লাহ হালকে দেওয়ার রকম আল্লাহ আমার দারো বাকুরি স্যার কই রইছে আল্লাহ 2 ঘন্টা 15 মিনিট বয়ান করার বাদে আল্লাহ আপনার কথা এখন কোয়া আল্লাহ আপনার কিতাব আল্লাহ আপনার হায়াত পড়াইয়া দাও আমার উস্তাদে মুহতারাম বাসনিকি হুজুরের হায়াত পড়াইয়া দাও আয় আল্লাহ খাস করে এই জমিনের মধ্যে উলামায়ে আহলে সুন্নাতের জানামান ইজ্জত আবুল আপনি হেফাজত করিও এই মাহফিলে আয়োজন করতে আয়োজক বৃন্দ যারা যত কষ্ট করতে তত কষ্ট লিল্লাহ হিসাবে আপনি কবুল মঞ্জুর করো খাস করে আপনার হাবিবুর ওসিলায় আল্লাহ আমার হিদায়াতের প্রতি খেদমত কিতাবের তকরিরে আপনি মুনিবিদের বিদায় হিসাবে নবীদের আদর্শের সঙ্গে আপনি আল্লাহ সদা হিসাবে তার তরফ থেকে কবুল করো আর বিনিময়ে তার মা বাপ দাদা দাদি হোর বড়ি খানদান ব খানদান আত্মীয় স্বজন যত খবরও গেছে তোমাকে মাফ করে দাও খোদায়া বহককে বনি ফাতেমা কে বরকত ঈমান কুনম ফাতিমা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ